ओम प्रपन्न पारिजाताय स्तोत्रवेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। कल के भगवद गीतार षष्ठ अध्याय समाप्त करे सप्तम अध्याय একটু ইন্ট্রোডিউস করেছিলাম। তাতে বলেছিলাম যে কর্ম প্রকরণটা 6 অধ্যায় অব্দি আছে, ইনক্লুডিং জ্ঞান। भक्ति व उपासना प्रकरण 7 থেকে 12, ज्ञानेर प्रकरण 13, 14, 15, 15 তে জ্ঞানের ভক্তি হচ্ছে 16, 17 অ্যাপেন্ডিক্স, 18 সমস্ত গীতার সাধনার দিক থেকে সারাগ্রহ। अन्य भाषा বলেছিলাম যে প্রথম 6 অধ্যায়ে আত্মার যে ট্রান্সেন্ডেন্ট নেচার, সর্বাতীত তিনি, এটার উপর বিশেষ জোর ছিল। 7 থেকে 12 এর ভিতরে আত্মা যে সর্বব্যাপী ও সর্বগত, এটার উপরই বিশেষ জোর থাকবে। আর 13, 14, 15-তে আত্মার স্বরূপ যে সর্বাতীত আর সর্বব্যাপী আলাদা আলাদা নয়, এই যে আত্মার স্বরূপটা এই প্রকটিত হয়। আর একটা ভাষা বলেছিলাম বেদান্তের তত্ত্বমসি বাক্য দিয়ে। ওটার সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞেস করেছিল লোকে, আমি আজকে একটু ক্লিয়ার করে বলছি। वेदांतेर जीव ब्रह्मैक्य জানাবার জন্য ছন্দোগ্য উপনিষদে বাক্য প্রয়োগ আছে তত্ত্বম আসি। তখন শুনলে আমাদের মনে হয় তৎ মানে দূরের কথা, তম মানে আমার নিজের অল্প অল্প বুদ্ধি, আমি এটা তো এক বা ভিন্ন হতেই পারে না। তখন জ্ঞানীরা বলেন যে এই পদার্থ শোধন করে নাও। अर्थ হচ্ছে শব্দের উচ্চারণ করলে যেটা अर्थ মনে আসছে ওটাকে শুদ্ধ করে নাও। শুদ্ধ শুধু ব্যাকরণে হয় না, এটা জীবনে হয়, মেন্টাল পিউরিফিকেশনে হয়। কিন্তু এই জিনিসটা এখন আমি বোঝাবার চেষ্টা করছি। তম বললে গুরু বলছেন তম, শিষ্যের পক্ষটা আহম। আহম বললে শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, আত্মা, এটা সকলের একটা খিচুড়ি বলে মনে হয়। এটাকে বলে তম পদার্থের বাচ্যার্থ, মানে লিটারাল মিনিং। এটাকে লোকে ডাইরেক্ট মিনিং, ইনডাইরেক্ট মিনিং বলে, ওটা ঠিক হচ্ছে না, লিটারাল মিনিং। কিন্তু হোয়াট ইজ দ্য ইন্টেন্ডেড মিনিং, লক্ষ্যার্থ বলে। লক্ষ্যার্থ কি? তোমার স্বরূপ। তোমার স্বরূপ তো চৈতন্য। শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি কেবল উপাধি, মানে একটা স্বরূপের নয়, এমনি কোত্থেকে এসে পড়েছে, এটার নাম উপাধি। এখন তম পদার্থকে শুদ্ধ করা মানে আমি বলতে চৈতন্যকে বোঝানো, শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধিকে নয়। এখন আমি বললে যদি চৈতন্য বুঝি, সে চৈতন্য কিরকম হবে? তাতে আমি আমার একথার কোনো লেশ মাত্র যদি চিটকে থাকে, তাহলে সেটা স্বরূপ হলোই না। সেই জন্য হলো তো ওটা আমি আমার ভাব রহিত চৈতন্য যে, সেটা তো সর্বব্যাপী হবে। তাতে আমি যখন থাকবে না, অথচ চৈতন্য, ওটা তো সর্বব্যাপী হবে। এটা হলো তম পদার্থের শোধন। আর এইটাই প্রথম 6 অধ্যায়ে অনেক প্রকারে ভগবান বুঝিয়েছে। এখন তৎ বললে কি বোঝাচ্ছে? আমার থেকে দূর কোন বস্তু।
এখন যে দূর বস্তুটা কি? ঈশ্বর। ঈশ্বর দুনিয়া চালাচ্ছেন, ঈশ্বর আমাকে চালাচ্ছেন, ঈশ্বর দুনিয়ার সৃষ্টি করেছেন। এই সবটাতেই তিনি আমার চেয়ে যেন আলাদা, দূর, এইটা ভাব আসছে। তো এটারই নাম তৎপদার্থের বাচ্চার। কিন্তু যিনি তত্ত্বমসি বলেছেন, শিখিয়েছেন আমাকে, তিনি তো এই মিন করে বলতে পারবেন না উনি স্রষ্টা, আমি স্রষ্টা, আমি কি করে এক হব? এরকম স্বামীজি ঠাকুরের সঙ্গে প্রথমে আপত্তি করতেন। এখন তার নেচারটা কি, তার স্বরূপটা কি? তার স্বরূপটা সচ্চিত আনন্দে কথার বাইরে যাচ্ছে না। তিনি দূরে কি পাশে কি করে বুঝলেন? তিনি যে সর্বব্যাপী কিনা, তিনি আমাদের অন্তরে বাইরে রয়েছেন কিনা, এই জন্য চৈতন্য তিনি, সর্বাতীত তিনি, সর্বগত তিনি। এইটা হলো তৎপদার্থের লক্ষ্যার্থ, ইন্টেন্ডেড মিনিং। এখন এই দুটো যদি ধরা হলো, তৎপদার্থের শোধিত অর্থ, তম পদার্থের শোধিত অর্থ, তাহলে তো ডিফারেন্স নেই ওদের ভিতরে, একটাই জিনিসকে দুভাবে বলা হচ্ছে। এখন এই যে আইডেন্টিটি, এটাকে আসি শব্দ দ্বারা সূচিত করা হয়। এটাই 13, 14, 15 অধ্যায় আছে। একটা কথা এখানে আরো বলে রাখি, আমার গুরুজি আমাকে প্রথম দিনে যেটা শিখালেন, আমি অনেক জায়গায় বলেছি আপনাদের, যে একজন মিস্টার সুবোধ মুখার্জি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অফিসে তাকে বলবে এক্সেন, মিত্রমন্ডলী বলবে মিস্টার মুখার্জি, বাড়িতে বলবে সুবোধ বাবু। তো তিনটি লোক তো নয়, তিন ফ্রেম অফ রেফারেন্স, संदर्भ তিনটে আলাদা, জেনে তিনটে নাম। রিয়ালিটি বা বস্তুতা তো একই, কিন্তু এই জগতের রিয়ালিটি কি, এটা খুঁজলে তার নাম হলো ব্রহ্ম। আমার রিয়ালিটি কি, এইভাবে খুঁজলে তার নাম হলো আত্মা। আর জগৎকে চালাচ্ছে কে, এটা বলে তার নাম হয়ে গেল ঈশ্বর। এই জিনিসটা গীতায় পুরো অর্জুন বুঝবে, আমরাও বুঝবো। এটা হলো তত্ত্ব পদার্থের শোধন দ্বারা তত্ত্বমসি বোঝা। এখন এখানে প্রসঙ্গটা দেখুন, আমি সপ্তম অধ্যায়ের, ষষ্ঠ অধ্যায়ের লাস্ট শ্লোকে যে হিন্ট ছিল, সেই সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোকটা পড়ে আপনাদের বোঝাবার চেষ্টা করব। श्री भगवान वाच, मयि आसक्त मना पार्थ, योगम युञ्जन्मदाश्रयः, असंशयं समग्रं मां यथा ज्ञास्यसि तच्छृणु। पंचम अध्याय षष्ठ अध्याय लास्ट श्लोकेर धरे, मयि आसक्त मना, हे पार्थ, आसक्त ওর মনটা আমাতে আসক্ত, আমাকে সে ভাবতে পারবে, আমারই আশ্রয় নিয়েছে, আর যোগ সাধনা করছে। যোগ সাধনা তো আমরা বুঝলাম, কর্ম, কর্মের পরে ধ্যান। এ ধ্যান করে করে, ভগবানের আশ্রয় নিয়ে ধ্যান করে করে কি হবে? সমাধি হবে, সর্বাতীত ভগবানের স্বরূপটা জ্ঞান হবে। এই তো তো ধ্যানের ফল বলা হয়েছে, ষষ্ঠ অধ্যায় অনেক জায়গায় বলা হয়েছে। এখন হয়ে গেল, তারপরে কি হবে? সমাধিতে তো থাকবে না চিরকাল। তারপরে কি হবে? চোখ খুলবে, চোখ খুললে কি দেখবে তখন? দৃশ্যটা পাল্টে গেল। এখন আগে যেমন ঘোড়া, গাড়ি, গরু, মানুষ, স্ত্রী, পুরুষ, এরকম দেখবে না এখন।
যে ভগবানকে সমাধিতে দেখেছে সে ভগবান দুনিয়াময় আছে এটা তো দেখবে। এই গীতায় পরে একটা শ্লোক আসবে, यदा भूत पृथक भावम, 13 अध्याय खूब संभव, यदा भूत पृथक भावम एकत्वम अनुपश्यति तत एव च विस्तारम ब्रह्म संपद्यते तदा। এই যে ভূত আলাদা আলাদা মনে হচ্ছে, এটা একেরই প্রকাশ। এটা যখন দেখবে, সেই এক থেকে এটা বহু এসেছে এটা যখন দেখবে, তখন তার ব্রহ্মপ্রাপ্তি হয়েছে। তো প্রথম 6 অধ্যায়ে এরা সব ভিন্ন ভিন্ন নয়, এরা একই, এইটা তো দেখানো হয়েছে, ওটা দেখে নিয়েছে। আমি তো বলেছি ওকে তোমার যে গীতাকে ক্রমবদ্ধ ভাবে পড়তে হবে, তো সেই জন্য এরকম অবস্থা এসে গেছে। এখন চোখ খুলে দেখার ব্যাপার, চোখ খুলে দেখছে সবই ব্রহ্ম। असंशयम समग्रम माम यथा ज्ञास्यसि। আমাকে আমার আশ্রয় নিয়ে ধ্যান করে নিরুকল্প সমাধিতে গিয়ে যখন চোখ খুলবি তখন আমাকে জানবি, ডাউটলেসলি, ডাউটের কথা আসবে না তখন, প্রত্যক্ষ দর্শন। সমগ্র মাম মানে আমি সবকিছু এটা দেখবি তো, সমগ্র করতে গেল তা না, আমাকে পূর্ণরূপে দেখবি মানে আমি সবকিছু এটা তো দেখবি। তো শুনুন, ওটা আগে শুনে নে আমার কাছে, যেটা তুই পরে দেখবি সেটা আমার কাছে এখনই শুনে নে, ওটা দেখবার আগে। এতে কি হবে? ভক্তি হবে। এইটা কালকে সারদান স্বামীজির কথা আমি বলেছিলাম যে আদি যুগে লোকে দুনিয়ার নশ্বরতা বেশি পট করে বুঝেছে, দুনিয়ার পিছনে ব্রহ্মসত্তা আছে এটা বুঝেছে, জেনে নিয়েছে, এবং ওটা জেনে যখন ফিরে আসছে তখন ব্রহ্মকে সর্বব্যাপী দেখেছে। ওইটা আমাদের বলেছেন, তাতে অবতার ইত্যাদি লীলার কথা আসছে, তখন আমাদের পক্ষে একটা নতুন রাস্তা খুলে গেছিল, এটা আমি কাকে বলেছি। ওইটা এখানে ইঙ্গিত কি ডাইরেক্টলি বলা আছে যে আমাকে ধরে ধ্যান করে যেটা পাবি, আর পরে চোখ খুলবি যখন তখন যেটা দেখবি সেটা আমি আগে বলে দিচ্ছি। এই কথা এখন আগে বলে দিলে ভক্তি জাগবে। এইটা কানেকশন, ষষ্ঠ অধ্যায়ের সপ্তম অধ্যায়ের এইটি কানেকশন, বা প্রথম 6টি অধ্যায়ের আর 7 থেকে 12 অধ্যায়ের এইটি কানেকশন। এখন ভগবানের সর্বব্যাপিত্বটাই বলা, যে সর্বব্যাপিত্ব ধ্যানে গিয়ে ভগবানকে সমাধিতে পেয়ে পরে চোখ খুলে দেখবে, সেটা ভগবান বলছেন আমি আগে বলে দিচ্ছি। আগে বলে দিলে ভক্তি জাগবেই জাগবে। এইটা হলো প্রথম অংশ। সেই জন্য দেখি অর্জুনের কোনো কোশ্চেন নেই, ভগবান যেটা বলছেন ওটার অটোমেটিক কন্টিনিউয়েশন এটা। তথাকথিত বেদান্তেরও এটা বোঝা খুব ইম্পর্টেন্ট। শুধু নির্গুণ ব্রহ্মকে নিয়ে পড়ে থাকলে হবে না, পূর্ণ জ্ঞানী হয়নি। চোখ খুলে যখন দুনিয়াটাকে ব্রহ্মরূপ দেখবে তখন জ্ঞান হয়েছে পুরো। এটাই এখন সপ্তম অধ্যায়ের মূল, আর সেইটাই ভগবান বলছেন, জ্ঞানম তেহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ यद् ज्ञात्वा नेह भूयो अन्यद् ज्ञातव्यम अवशिष्यते। এখানে আরেকটা জুড়েছেন, জ্ঞান বলা হচ্ছে থিওরিটিক্যাল নলেজ, জ্ঞান বলা হচ্ছে শাস্ত্রীয় জ্ঞান, জ্ঞান বলা হচ্ছে ইনফরমেশন, কিন্তু এটা আমি তোমাকে সবিজ্ঞান বলছি। বিজ্ঞান কথা গীতাতে যেখানে যেখানে উঠবে ওখানে তার মিনিং
সায়েন্স হবে না, বিশেষ জ্ঞান হবে, অনুভবাত্মক জ্ঞান হবে। অনেকে বড় বড় রিসার্চ করছে, ঠাকুর একটা কি বিজ্ঞানবাদ প্রস্তুত করেছে, ঠাকুর জ্ঞানের পরে বিজ্ঞান বলেছেন। বিজ্ঞান তো এই গীতায় কথা আছে। জ্ঞান বলছে তোমাকে বিজ্ঞান সহিত বলছে। আর আচার্য ওখানে বলছেন অনুভব সংযুক্তম, বিজ্ঞানের কথা হচ্ছে মানে অনুভব সংযুক্ত জ্ঞান। ওখানে জ্ঞানের বিশেষত্ব আছে কি সর্বব্যাপী তো বলছেন। ঠাকুর বলছেন যে আমি কখন নিত্য থাকি কখন লীলায়, তো সর্বব্যাপী তো বলছেন, এটি তো বিজ্ঞান। বলছেন কোন লোককে জানা আলাদা কথা, কিন্তু তার সঙ্গে কথা বলা এই ইত্যাদি ইত্যাদি এটা বিজ্ঞান। এখন কথা কি করে বলবে? ও যদি প্রকট না হয়, নির্বিকল সমাধিতে কথা বলবে না। ও যখন সগুণ ভাবে প্রকট হবে তখনই তো ওর সঙ্গে ব্যবহার চলবে। কিন্তু মজা এটা শুনলে ব্যবহারই আগে চলবে, পরে নির্বিকল সমাধি হবে। এইটা সেকেন্ড রাস্তা করি, এইটার নাম ভক্তির রাস্তা। তখন বলছেন যে অশেষতা, ওই সর্বত্র ভগবান এই জিনিসটা বলুন, কোনো বাকি রাখবো না। ইদম ইদম জ্ঞানম সবিজ্ঞানম অশেষতা তে অহম অক্ষামি। ওকে ওটা জানলে কি হবে? জানবার কিছু বাকি থাকবে, কি বাকি থাকলো? সারা দুনিয়া যদি ভগবানের রূপ তাহলে জানবার কি বাকি থাকে? সেই জন্য ভগবানকে নির্গুণ ভাবে জানলেও যেন মনে একটা কি হলো, দুনিয়াটাকে ছেড়ে এলাম, সে দুনিয়াটার কি হলো? দুনিয়া মিথ্যা 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 বলে একটা রিয়েলিটি হয়ে যায়। সেই জন্য সেই ভগবান দুনিয়াতে, এটা জ্ঞান হলে আর দুনিয়া কোথায় গেল প্রশ্ন উঠবে না। মিথ্যা বলা দুনিয়াটাকে রিয়েল মিথ্যা হয়ে যাবে, দুনিয়া থাকবেই না, ভগবানই সব। সেই জন্য বলছেন যে যেটা জানলে অন্য কোনো জ্ঞাতব্য বাকি থাকবে না। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে চায় কে? এটা খুব একটা জোরের কথা উঠে সারা দুনিয়া। এটা গীতা কি সকলের জন্য আছে? গীতা কি সকলের জন্য আছে? গীতা কি কমন ম্যানের জন্য আছে? কমন ম্যান গীতার কাছে আসবেই কেন? ওর কি দরকার পড়লো গীতা? সে খেয়ে দেয়ে সুখ দুঃখ ভোগ জন্ম কাটিয়ে দিচ্ছে। যে আর কমন কে নেই, আনকমন কে? সকলেই তো কমন, নিজে নিজে ভাবে সকলেই কমন। গীতা কার পক্ষে? সকলের পক্ষে, যে চায় তার সকলের পক্ষে। বাইরে থেকে কোনো লিমিট করা হচ্ছে না যে সন্ন্যাসী পড়বে কি গৃহী পড়বে না, কি পুরুষ পড়বে স্ত্রী পড়বে না, কি ব্রাহ্মণ পড়বে শূদ্র পড়বে না, এরকম কোনো তফাৎ করা হচ্ছে না। অ্যাবসলিউটলি যারা চায় আধ্যাত্ম উন্নতি করতে, তার জন্য গীতা। সেই জন্য কে চায় এটা কোশ্চেন। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ यतति সিদ্ধয়ে, यततामपि সিদ্ধানাম কশ্চিন মাম বেত্তি তত্ত্বতঃ। এখানেও ভগবান যে দুভাগ 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 করে যাচ্ছে, সে এখানেও আছে দুভাগ। সহস্রেষু প্লুরাল, বহুবচন, হাজার নেই, হাজার হাজার লোকেদের মধ্যে, হাজার হাজার লোকেদের মধ্যে একজন কেউ হয়তো সিদ্ধির জন্য চেষ্টা করে। সিদ্ধি বলতে রিলেটিভ পারফেকশন। রিলেটিভ কেন বলছি? কেন সংসিদ্ধি বলা আলাদা কথা বলবে, পরমাম সিদ্ধি সংসিদ্ধি,
সেই জন্য সিদ্ধি বলতে রিলেটিভ পারফেকশন, ক্যারেক্টার পারফেকশন, এটা চায় কজন? কজন চায় এটা? হাজার হাজার ভিতর থেকে একজন কেউ চায়। এখন ঠিক আছে, ইয়তাম আপনি সিদ্ধানাম, চেষ্টা করছে, সিদ্ধ হয়েও গেছে। ভগবানকে কে জেনেছে? ভগবানকে জানার মিনিং হচ্ছে এখানে স্বরূপের উপলব্ধি কার হয়েছে। রিলেটিভ পারফেকশনে এসে ও তার উপরে যাওয়াই হলো না। তার উপরে জ্ঞানের ভিতর দিয়ে গেলে তখন তো আত্মার স্বরূপ চেঞ্জ হয়ে যাবে। আত্মাকে যেটা আমরা আজকে জীব ভাবছি, সাবজেক্ট একটি ভাবছি, ওটা পরিবর্তন হয়ে যাবে। আত্মাই সর্বাতীত সর্বাপী দেখতে পাবে। এটা কজনের হয়? এখানে সংখ্যা কিছু বলেননি, ওখানে বলেছেন হাজার হাজার লোকের ভিতরে একজন। এখানে বলছেন এরকম যারা সিদ্ধ হয়ে গেছে কশ্চিৎ, ভেরি রেয়ারলি, কশ্চিৎ ভেরি রেয়ারলি একাধজন মাম এতি তৎপরতা, আমাকে ফান্ডামেন্টাল নেচার আমার যে নেয় ট্রান্সেন্ডেন্ট নেচার। কোন বলছেন সমাধির পরে যেটা অনুভব হবে সেটা তোমাকে আগে বলে দিচ্ছি, এই বলে ভগবান আরম্ভ করছে। তৃতীয় শ্লোকে শুধু অর্জুনের ধ্যান আকৃষ্ট করা ইম্পর্টেন্ট জিনিস বলে বলা হলো। भूमिरापो नलो वायु खम मनो बुद्धिरेव च अहंकार इति यमे भिन्ना प्रकृतिरष्टधा। এখানে ইম্পর্টেন্ট কি আছে? মে প্রকৃতি, সাংখ্য ইত্যাদিও প্রকৃতিকে জানে, কিন্তু প্রকৃতি আলাদা, পুরুষ আলাদা, পুরুষ বহু, এরকম একটা পাগলামিতে উপস্থিত হয়। এখানে বলছেন আমার শক্তি, আমার নেচার। আমার নেচার বলতে আমারই তো রূপ, আমারই তো শক্তি। ভিন্ন মানে বিভাজিত, যেমন আলাদা আলাদা হয়ে গেছে এরকম, এটার নাম ভিন্না। ভিন্না মানে আলাদা আলাদা হয়ে গেছে এরকম। কিরকম আলাদা আলাদা হয়ে গেছে? আষ্টদা, আট ভাবে, আট ভাবে আলাদা আলাদা হয়ে গেছে। এটা আমারই প্রকৃতি। কি? ভূমি, সবচেয়ে স্থূল যেটা পদার্থ ভূমি, সেটা আপ, জল, अनल, अग्नि, वायु, वायु, हवा, खम, खम बोलते आकाश, और मन मैंने स्थूल सूक्ष्म जड़ा प्रकृति। मन ये संकल्प करे इत्यादि इत्यादि। मन, बुद्धि, बुद्धि হচ্ছে যে কোনো জিনিসের নিশ্চয় করে। এ হচ্ছে अहंकारम, আর একটা अहंकार। প্রত্যেক জিনিসের সঙ্গে আমাদের অহং চলে আসে। বুদ্ধির নিশ্চয় হলে মনের অবস্থাতেও আছে, কিন্তু এটা স্পষ্ট বোঝা যায় না। কিন্তু বুদ্ধির লেভেলে এলেই এই দেওয়াল আছে, আমি দেওয়াল দেখেছি, এই লোকটি আমার মিত্র, আমি নিজের মিত্রকে দেখেছি। নিশ্চয়ের সঙ্গে সঙ্গে আমি এসে, এইটা মনের একটা লক্ষণ। মন বলছি মাইন্ড স্টাফ, এখানে মন বলতে মন আর চিত্ত যেন এক করা হয়ে গেছে, বুদ্ধি আলাদা করা হয়ে গেছে, আর অহংকার। এই তিনটি আর সে পাঁচটি তত্ত্ব।
হয়ে গেল তো 8টি। একরকম বলা যায় বাইরের দুনিয়া ভেতরের দুনিয়া, এর চেয়ে তো আলাদা আর কিছু বাকি রইল না। এটাই আমার প্রকৃতি 8 রকমের ডিভাইড, পুরো বলা হয়নি এখানে, কিন্তু ইম্পর্টেন্ট এটাকে ভগবান প্রকৃতি বলে দিলেন। আমরা সকলেই জানি, সাংখ্যেরাও জানে এটা প্রকৃতি। আমার প্রকৃতি কিন্তু अपरेयमित स्तन्याम प्रकृतिम विद्धि में पराम जीवभूतां महाबाहो येदम धार्यते जगत। এটা আমার প্রকৃতি বলার পরে বলছেন কিন্তু এটা अपरा নিম্ন স্তরীয় প্রকৃতি। তু তুটা করে নিতে হবে। প্রকৃতি বলা হলো কিন্তু এটা अपरा প্রকৃতি, নিম্ন স্তরীয়। আমার পরা প্রকৃতি বলে একটা আছে, সেটা এর থেকে ভিন্ন আছে, আলাদা আছে, জীবভূতাম। ওই তো সারা দুনিয়ায় জীব হয়ে দাঁড়িয়েছে। সারা দুনিয়ার জীব মানে আমার জীব, তোমার জীব, আমার প্রকৃতি এটা। আমার জীব তোমার জীব এটা ঈশ্বরের প্রকৃতি এটা। আর প্রকৃতি থাকলে তার অনুভূতিতে আনন্দ আছেই, যা কিছু হয়। কিন্তু সমগ্র বলবো ওই ভগবান কিভাবে প্রকাশিত আছেন ওইটা বলবো বলে বলেছেন যে বাইরের নেচার, বাইরের বলতে শরীর ইন্দ্রিয় মন চক্রের নেচার, আর আমি বলে যেটা উঠছে তার নেচার। তার নেচারটা কি? ভগবানের একটা রূপ। তোমার ভিতরে জীব আছে, পিঁপড়ের ভিতরে জীব আছে, রাক্ষসের ভিতরে জীব আছে। হ্যাঁ, প্রতীত হচ্ছে আলাদা আলাদা, আমার শক্তি ওটা। যেখানে জীবত্ব প্রতীত হচ্ছে ওটা আমার পরা প্রকৃতি। यया इदम ধার্যতে জগৎ, ওর দ্বারা এই জগতের ধারণা হচ্ছে। শুধু জড়া থাকলে তো ছড়িয়ে পড়তো, ভেঙে যেত। চেতন আছে বলে একটা কংক্রিটাইজ হচ্ছে। एतद् योनीनि भूतानि सर्वाणि इति उपधारय अहं कृष्णस्य जगता प्रभवः प्रलयस्तथा उपधारय। धारय এটাই ধারণা কর। ধারণা বেদান্তের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ধারণা হলেই তারপরে ধ্যান আর সমাধি আসছে। ধারণা না হলে ধ্যান কিসের ধ্যান হচ্ছে? সেই জন্য হেয়া ইদম ধার্যতে জগৎ, জগৎকে যে ধারণ করছে, আমি বলেই তো জগতের ধারণা। এটা আমি, এটা তুমি, এটা ওটা, এটা ওটা, এটা জীব না হলে তো যেটা ম্যাটার আছে এটা তো ছড়িয়ে পড়তো। এটা আমার প্রকৃতি, আমার পরা প্রকৃতি। এখন কোশ্চেন মনে আসছে যে পরা অপরা বিভাজিত কেন, কিভাবে ওটাকে অপরা এবার? যদি তোমারই প্রকৃতি তাহলে তুমি এটা বিভাজিত করলে কি হবে? এটার জবাব আছে, যেটা জড়াত্মিকা মনে হচ্ছে ওটাকে ভাবলে ভগবানকে পাবে না, ওটাকে ভাবলে ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাবে, ওটাকে ভাবলে ভগবান থেকে দূর চলে যাবে, সেই জন্য অপরা। প্রকৃতি ভগবানেরই, কিন্তু পরা অপরা ভাগ করা এই জন্য যে অপরা প্রকৃতিকে যদি আমরা ধরে রাখি তাহলে ভগবান থেকে দূর হয়ে গেলাম। আর পরা প্রকৃতি চৈতন্য রূপ তো জীব, চৈতন্যকে যদি ভাবি তাহলে ভগবানকে পেয়ে যাব। আমার ভিতরে
চেতন জড় ভাগ করো, দুনিয়ার ভিতরে চেতন জড় ভাগ করো, ওই জড়কে ভাবলে বন্ধন বাড়বে। আর চেতনকে ভাবলে বুঝা যাবে এটা একটা আমার আলাদা চেতন নয়, এটা তো ভগবানেরই চেতন। কিন্তু যতক্ষণ না চেতনকে ভাবছে, এটা উঠবে কি করে জড়কে ভাবতে গেলে? ঠাকুরের সময় কি হলো, একটা ছিল ব্রাহ্ম সমাজ, আর ঠাকুরের আসার আগে ওইটাই কলকাতার বা বাঙ্গালের যুবকের ধার্মিকতার কেন্দ্র হয়ে গেছিল। লিডার ছিলেন কেশব। কেশবের উপর ঠাকুরের প্রভাব পড়তে লাগলো। তখন কেশবের ভিতরে ব্রাহ্ম সমাজ আগে ইন্ডিয়ান জিনিসকে মানতই না কোনো, কেশব তখন খুব মানতে লাগলো। ঠাকুরের দেখা দেখি, ঠাকুরের শুনে কথা, সেখানে ওটা পছন্দ হলো না। ওরা যেভাবে আগে থেকে ট্রেন্ড ছিল মন, ওদের পছন্দই হলো না, দুভাগ হয়ে গেল। কেশবের সভা সমিতির নাম ভারতীয় ব্রাহ্ম সমাজ। অন্যান্য কারণও হলো, কেশবের সে মেয়ের বিয়েটা আইনের বাইরে গিয়ে হলো, ওরা যে আইন ঠিক করেছিল ব্রাহ্ম সমাজ তার বাইরে গিয়ে, সেই জন্য দুভাগ হয়ে গেল। এটা যদি ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, ওটা ভারতবর্ষীয় নয়, পুরো দুনিয়ার, এটা দেখাবার জন্য ওরা নাম করলো সাধারণ ব্রাহ্ম সমাজ। এখন সাধারণ ব্রহ্ম সমাজের লিডার রইল কে? বিজয় কৃষ্ণ গোস্বামী, কি নাম ছিল ওর? হ্যাঁ? না না, ওই যে ঠাকুরকে ক্রিটিসাইজ করলো, নামটা ভুলে যাচ্ছে। বিজয় কৃষ্ণের বন্ধু কে ছিল তখন সাধারণ ব্রহ্ম সমাজের লিডার? শিবনাথ। শিবনাথ, এরাই দুজন মেন হলো। কেশবের বিরোধ করে যারা আগে চলে গেল, বিজয় আর শিবরাজ। এখন विजय कृष्ण ऊपर, विजय कृष्ण गोस्वामी वैष्णव वंशे जन्म, वैष्णवेर समस्त संस्कार रयेছে, কিন্তু ইংরেজি বিদ্যা পড়ে ভগবান সাকার হন না, ভগবান নিরাকারী হন, এটার উপরে বিশ্বাস হয়ে গেল ইন্টেলেকচুয়ালি। সেই জন্য ব্রহ্ম সমাজ জয়েন করলো। এখন ঠাকুরের সঙ্গে পেয়ে ওর সমস্ত বৈষ্ণব সংস্কার জাগলো। আর জাগলো মানে কি, ভগবানকে সগুণ রূপে উপলব্ধি করতে লাগলো। এখন সে কি করে থাকবে? ব্রাহ্ম সমাজের নিয়ম, আমি নিরাকার মানবো, সাকার মানবো না। এখন এ তো সাকারে, মতি গতি সাকারে চলে গেল। অনেকে ভাবলো যে এটা মিথ্যা, ঠাকুর বলছে এটা মিথ্যা কি করে হলো? অনুভবটাই তো সত্য। এখন যদি সে সাকার ভাবে অনুভব করছে, এখন কটা মিথ্যা হলো ওটা? সেই জন্য বিজয় ব্রাহ্ম সমাজ থেকে ছিটকে পড়তে লাগলো, হলো। এখন বাকি রইলেন শিবনাথ শাস্ত্রী। এখন শিবনাথ শাস্ত্রী দেখলেন এটা তো লিডার্সের নাম করা হলো, লিডারের সঙ্গে ফলোয়ার্স, কেশবের সঙ্গে তার সব অনুযায়ী ঠাকুরের কাছে, বিজয়ের সঙ্গে তার অনুযায়ী, একটা পার্সোনালিটি ছিল তো, লিডারশিপ, ওর অনুযায়ীরা ঠাকুরের কাছে চলে আসছে। তখন শিবনাথ ভাবছে যে ব্রাহ্ম সমাজ থাকবে কি করে? তখন সে ঠাকুরকে ক্রিটিসাইজ করতে লাগলো। স্বামী বিবেকানন্দকে বলেছে, স্বামী বিবেকানন্দ সাধারণ ব্রহ্ম সমাজের মেম্বার ছিল, কেন কেশবের কাছে যেতেন, কিন্তু কেশবের সমাজ সত্য পালন, নিয়ম পালন করা হয়নি বলে স্বামীজির ঝোঁকে দিকে। এখন স্বামীজি তো ঠাকুর কাছে যেতেনি। তখন শিবনাথ স্বামীজিকে বলছে যে উনি ম্যাড হয়ে গেছেন, ভগবান 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 করে উনি ম্যাড হয়ে গেছেন। এটা স্বামীজি এসে ঠাকুরকে বলেছেন।
আচ্ছা দেখি। তারপর শিবনাথ নিজে যেতেন ঠাকুরের কাছে। শিবনাথ এসেছেন একদিন, তখন ঠাকুর বলছেন, কে তুমি, কে বলছো? ইট, পাথর, টাকা, মাটি, দুনিয়ার সমস্ত জিনিস ভেবে তোমার বুদ্ধিটা সাবত আছে, আর বুদ্ধির সোর যিনি, চৈতন্য যিনি, তাকে ভেবে আমার বুদ্ধি খারাপ হয়ে গেছে। এটা কি রকম লজিক তোমার? এইটা হচ্ছে পরাপ্রকৃতি। অপরা প্রকৃতিকে ভেবে মানুষের, আমরা যেটা জড়বা আধার কত বৈজ্ঞানিক জড়বা আধার ভোগবাদ দেখছি, এটা সব বেস্ড अपॉन দিস অপরা প্রকৃতি। পরা প্রকৃতিকে ভাবার লোকই নেই। এখন যারা পরা প্রকৃতিকে নিয়ে আছে, ইন্ডিয়ান্স আছে বলো, সংস্কার বা দুনিয়া যেখানে আছে, সে পরা প্রকৃতিকে ভালো তো ভগবানের দিকে টানা পড়বে। এইটাই তফাৎ হলো। এখন হচ্ছে দুনিয়াটাকে, দুনিয়াটা কি জিনিসটা এখন এক্সপ্লেন করছে। দুনিয়ার ভিতরে জড় কি আলাদা কেন থাকে? চেতন না হলে কি জড় থাকে? एतद् योनीनि भूतानि सर्वाणि इति उपधारय अहं कृष्णस्य जगता प्रभा प्रलयस्तथा। এখন উপধারায় এখন এসে কি একটা কথা আসেনি? বৃদ্ধি ছিল, এটা অপরা প্রকৃতি, ধার্যতে জগৎ ছিল। এখন এসেছে উপধারয়। হ্যাঁ, এটা অন্য চ্যাপ্টারে ছিল, এখানে উপধারয় মানে এখন ধারণা কর। এই ধারণা যেটা হচ্ছে না, এটা হচ্ছে ভগবানের স্বরূপের অনুভবের টাচ। এইটা যখন ইন্টেন্সিফাই হয়, তখনই তার নাম করে ধ্যান। আর এটা যখন পুরো প্রকট হয়ে যায়, তখন তার নাম সমাধি। এখন শব্দ সিমিলারিটি থাকলে পতঞ্জলির ধারণা ধ্যান সমাধি আলাদা, দেশবন্ধু চিত্তস্য ধারণা, ওটা নেই এখানে। এই জিনিসটা ধারণা কর কি এই দুটো প্রকৃতি মিলেই জগতের উৎপত্তি। এখন তার ভিতরে পরাকে ভাবলে ভগবানের দিকে যাবে, অপরাকে ভাবলে দুনিয়ার দিকে যাবে। এটা তার ভিতরে তফাৎ। কিন্তু দুনিয়াটাতে চেতন আর জড়ের খেলা বিনে দুনিয়া হয় না। সর্বাণী ভূতানি, যেটাকে আমরা জড় ভাবছি ওটা সব চেতনের আচাই হতে। এখন বলছেন আমার প্রকৃতি তো দুটো, তাহলে আমি তো করতে হলাম কিনা শেষ পর্যন্ত? আহম কৃষ্ণ সে জগতা, পুরো জগতের প্রভাব প্রলয় তথা, শুধু প্রভাব নেই, প্রলয় হচ্ছে। দুনিয়াটা ভগবানের প্রকৃতি কিনা, দুনিয়াটা আলাদা সত্য নেই কিনা, সেটা ভগবান সৃজন করেন আবার গেলে ফেলে। স্থিতি এখানে বলছেনই না, স্থিতি হচ্ছে অন্তরালের অবস্থা। সৃষ্টি হয়েছে, প্রলয় হবে তার মাঝে মাঝে স্থিতি। কিন্তু আমি এটার প্রভাব, আমি এটার প্রলয়। এখন ভগবান করেছেন বললে তো বিপদও হচ্ছে। ভগবান তো গেলে কর্তা, ভগবানের দোষ হবে, ভগবান দুনিয়াকে নষ্ট করবেন। এনে বলেছেন এই দুটো প্রকৃতি যে বলা হলো না, তার মধ্যে এটাই তো জগতের কারণ, আমি কর্তা। তার মানে মায়ার ভিতর দিয়ে আমি জগৎ সৃষ্টি করছি। এই প্রকৃতির অন্যনা আমার শক্তি, আমার মায়া শক্তি। আমি কে তখন? मत्तः परतरं नान्यत् किञ्चिदस्ति धनञ्जय मयि सर्वमिदं प्रोतं सूत्रे मणिगणा इव। আমার চেয়ে শ্রেষ্ঠকে জিজ্ঞেস করবো, আমার চেয়ে অতীতকে জিজ্ঞেস করি, আমি বলবো আর কিচ্ছু নেই, আমি সকলের পারে, আমার পারে আর কিছু নেই। এখন একটা মণি পড়ে আছে কতগুলো, একটা সুতো দিয়ে ওর ভিতর দিয়ে করলে পর একটা মালা হয়।
সেরকম দুনিয়াটা ছড়িয়ে পড়ছে না, এর ভিতর দিয়ে যেটা সুতো, ওইটা তো জীবভূত, ওইটা তো আমি ধারণ করে আছি। এই ভগবানের সর্বব্যাপিত্বের ইন্ট্রোডাকশন। এই দুনিয়াটাকে যে একটা নিয়মের কানুনের বা যে কোনো একটা ধরে রাখা জিনিসটা, মণিকে যেমন ধাগা দিয়ে ধরে রাখে, সেরকম এটা আমার চেয়ে আলাদা আর কেউ নেই। আমি এই দুনিয়ার ধারক। এটার পরে এখন এটারই বিস্তারিত রূপ চলবে শ্রীমদ অধ্যায়ে। रसोहम अप्सु कौन्तेय प्रभास्मि शशि सूर्यो प्रणवः सर्ववेदेषु शब्दाख्ये पौरुषम दृशु। अपसु, अप माने जल पानी, किंतु संस्कृतेर नियमे सब समय बहुवचन ही प्रयोग करा। সেজন্য আপসু জল সমূহের ভিতরে আমি কি আছি? রস। এখন জলের গুণটাই তো রস। জলের গুণটাই তো আমাদের টেস্ট। তো জলের গুণ রস যদি আমি, তাহলে জল রইল কি? একটা বাইরের ফর্ম ছিল। শশী আর সূর্য, এটা চমক আমি, তাহলে কি রইল? মানে জিনিসের জিনিসত্ব যেটা এসেন্স, সেটা আমি। সব বেদেতে ওঙ্কার ছাড়া কি আছে? ওঙ্কারটা আমি। আকাশে, আকাশে শব্দ অভিব্যজ্যতে, আর কোনো গুণ নাই। শব্দের দ্বারাই পরিচয়টা আকাশ, মানে আকাশের শব্দটা তো আমি। পৌরুষম দৃশ্য, এটা যেটা আমি বারবার বলে আসছি, লোকেরা খুব প্রসন্ন হয়েছেন, মেয়েরা বিশেষ করে, যে বেদান্তে পুরুষ স্ত্রী বিভাগে পুরুষ বলা হয় না। যে এফোর্ট করে তার নাম পুরুষ। এখানে দেখুন দৃশ্য, দৃশ্য মিন্স হিউম্যান বিইংস। পৌরুষম, ওই যেটা চেষ্টা করার ভাব, এটা তো আমি। এখন এটা একটু ইম্পর্টেন্ট বলে আলাদা ভেবে নেওয়া হোক, মানুষকে কি করে ডিফাইন করবে? এগুলো থেকে ধরো, সমাজের এক্সাম্পল, পিঁপড়েটা রেলওয়ে ট্র্যাকে আছে, বিরাট একটা ইঞ্জিন এসে, তখন সে পিঁপড়েটা নেমে গেল, নিজেকে বাঁচিয়ে নিল। ডিফারেন্স আছে পিঁপড়ের ভিতরে আমি আছি বলে বোধ আছে, ইঞ্জিনের ভিতরে নেই। এখন পিঁপড়ে কি করে? আমি আছি তো আমি বেঁচে থাক, এর ছাড়া পিঁপড়ের ভিতরে কিছু নেই। হাতি হোক, শের হোক, সিংহ, ওটার ভিতরে এটা চেয়ে বেশি কিছু নেই। এখন মানুষ ধরো, মানুষে আছে আমি যেমন আছি এটা ঠিক নেই, আমি ইমপ্রুভ করব, তার জন্য হাত পা নাড়বো, এইটারই তো নাম মানুষ। এটা যার ভিতরে নেই, সে তো পশু বা মেশিন। সেই জন্যে বুঝলেন, এখন নৃষ পৌরুষ, এটা স্ত্রী পুরুষের মোটেই ভাব আসছে না। স্ত্রীকে চেষ্টা করছে না। যে লোক, এমনকি যাকে আমরা নপুংসক লিঙ্গ বলি, সেও তো চেষ্টা করছে। সেই জন্য এখানে পৌরুষম দৃশ্যতে কোনো লিঙ্গভেদ নেই। হিউম্যান স্পেসিস হলে কিছু না কিছু চেষ্টা তো করছেই। সে চেষ্টা করার যে ভাব, পৌরুষম, ওইটাই আমি। তুমি ওটা বের করে নাও, তোর মানুষ বাঁচিয়ে থাকবে না কিছু। पुण्यो गन्धः पृथिव्यां च तेजश्चास्मि विभावसौ जीवनं सर्वभूतेषु तपश्चास्मि तपस्विषु। পৃথিবীর ভিতরে কি আছে, এটা যারা অনুভব করেনি বা জানে না, ওরা এক্সপেরিমেন্ট করুক। এখন তো বৃষ্টিকাল শেষের দিকে, গরমকালে পৃথিবী যখন তপ্ত হয়,
আর বৃষ্টি প্রথম বৃষ্টি যখন পড়ে তখন গন্ধ বেরোয় কিনা, সেই গন্ধ হচ্ছে পৃথিবীর অরিজিনাল গন্ধ। পুণ্য গন্ধা পৃথিবী আমি কেন বলা হচ্ছে অনেক জিনিস মিশিয়ে সে ডার্টি হয়ে যায় গন্ধা। সে ডার্টি গন্ধা আমি বলছি না, পৃথিবীর অরিজিনাল গন্ধটাই আমি, পৃথিবীর অরিজিনাল গন্ধটা পুণ্য গন্ধ, ওটাই আমি। ওটা কেটে নিলে পৃথিবীতে কি থাকতো? বিভা বসু মানে অগ্নির ভিতরে, সূর্যচন্দ্রের ভিতরে প্রকাশ আমি বলেছি। অগ্নির ভিতরে যে তেজ উড়িয়ে দেয় লোকেদের, সেটা আমি। সর্বভূতেষু নৃষু পৌরুষম বলেছিলেন, এখন ব্যাপক হিসাবে বলছেন সর্বভূতেষু। জীবন আমি, ওরা বেঁচে আছে, এটা যে বেঁচে থাকি তো আমি। কেউ তপস্যা করছে আরো কিছু পাবে বলে, তপস্বিষু তপস্যা, আমি তপস্যা। बीजं मां सर्वभूतानां विद्धि पार्थ सनातनम, बुद्धिर्बुद्धिमतामस्मि तेजस तेजस्विनामहम। এইটা চলবে নিষ্ঠা। আমরা 9 শ্লোক পড়ে আজকে থেমে যাই, কালকে এটা প্রসিড করা হবে। ओम प्रपन्न पारिजाताय स्तोत्र वेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृत दुहे नमः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणम्।